চলুন আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলি যেটা আমাদের রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব কিছুকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শব্দটা হলো অ্যাপাথি বা উদাসীনতা। ভাবছেন একটা শব্দ কিভাবে এত শক্তিশালী হতে পারে? আজকের আলোচনায় আমরা দেখব এই যে পরোয়া না করার শক্তি, এটা কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে। ধরুন একটা দেশের নির্বাচন হতে চলেছে, আর সেই নির্বাচনের ফলাফল হয়তো ঠিক করে দিতে পারে তরুণ প্রজন্মের আগ্রহের অভাব। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটাই হলো অ্যাপাথির শক্তি, একটা নীরব স্রোতের মতো, যা কিনা বড় বড় ঘটনাকেও নিজের দিকে ঘুরিয়ে নিতে পারে। কিন্তু এই যে আমরা বলছি উদাসীনতা বা অ্যাপ্যাথি, এটা আসলে কি? হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? এই জিনিসটা ঠিক কি যে একটা নির্বাচনের ফলাফল পর্যন্ত বদলে ফেলার ক্ষমতা রাখে? আমরা তো কথাটা হরহামেশাই ব্যবহার করি, কিন্তু এর গভীরে যে অর্থটা লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? চলুন আজের আসল পরিচয়টা খুঁজে বের করা যাক। একদম সহজ করে বললে অ্যাপাথি মানে হল কোনো কিছু নিয়ে কোনো আগ্রহ না থাকা, কোনো উৎসাহ না থাকা, এমনকি কোনো মাথা ব্যথাও না থাকা। মানে ভালো হোক বা মন্দ কিচ্ছুতেই যখন কিছু যায় আসে না, কোনো অনুভূতি কাজ করে না, ঠিক সেই অবস্থাটাকেই আমরা বলি উদাসীনতা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই শব্দটাকে মনে রাখার একটা দারুণ কৌশল কিন্তু এর নামের মধ্যেই লুকিয়ে আছে, অনেকটা পাজল সলভ করার মতো। চলুন তো এর ভিতরের রহস্যটা একটু ভেদ করা যাক। দেখুন, এই শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, প্রথম অংশটা হলো এ। গ্রিক ভাষায় এ মানে হলো না বা নেই, আর দ্বিতীয় অংশটা কি? প্যাথি। প্যাথির মানে হলো অনুভূতি বা ফিলিং। তাহলে এবার দুটোকে একসাথে করুন তো। এ মানে নেই আর প্যাথি মানে অনুভূতি। কি দাঁড়ালো? অ্যাপাথি, মানে অনুভূতিহীনতা। কি দারুণ, তাই না? পুরো অর্থটাই তো শব্দটার ভেতরেই লুকিয়েছিল। আচ্ছা, অ্যাপাথির মানে তো আমরা বুঝলাম, কিন্তু এটাকে আরও ভালোভাবে বুঝতে হলে অনুভূতির দুনিয়ায় এর জায়গাটা ঠিক কোথায় সেটা জানা দরকার। মানে কোন শব্দগুলো এর বন্ধু আর কোনগুলো এর শত্রু, চলুন সেটাই একবার দেখে নেই। তো দেখুন, একদিকে আছে এর সমার্থক শব্দ, মানে এর মতো অর্থ বহন করে এমন শব্দ, যেমন ইনডিফারেন্স, আনকনসার্ন, মানে কোনো কিছুতেই কিছু যায় আসে না, কোনো উদ্বেগ নেই। এগুলো অ্যাপাথিরই আরেক রূপ। আর ঠিক এর উল্টো দিকে কারা আছে? ইন্টারেস্ট বা আগ্রহ, কনসার্ন বা উদ্বেগ, এনথুজিয়াজম মানে উৎসাহ। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু আসল কথা। যেখানে আগ্রহ আছে, উদ্যোগ আছে, সেখানে উদাসীনতার কোনো জায়গাই নেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এবার সময় হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার, কি বলেন? চলুন একটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে দেখি আমরা বিষয়টা ঠিকঠাক বুঝতে পারলাম কিনা। প্রশ্নটা খুব সহজ। বাক্যটা হল, শিক্ষার্থীরা নির্বাচনটির প্রতি পূর্ণ ড্যাশ দেখিয়েছিল। এখন এই খালি জায়গায় কোনটা বসবে? এ এনথুজিয়াজম বা উৎসাহ, বি ইন্টারেস্ট বা আগ্রহ, সি কনসার্ন বা উদ্বেগ, নাকি ডি অ্যাপ্যাথি বা উদাসীনতা? কোনটা মনে হচ্ছে? একটু ভেবে দেখুন তো। যারা ডি অ্যাপ্যাথি বা উদাসীনতা ভেবেছেন তারা একদম সঠিক, কারণ বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে যে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের কোনো আগ্রহই ছিল না, আর এই সম্পূর্ণ আগ্রহহীনতাকেই তো আমরা অ্যাপ্যাথি বলি। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার এক ঝলকে দেখে নিই। আমরা কি কি শিখলাম? প্রথমত, অ্যাপ্যাথি মানে হলো অনুভূতির অভাব। দ্বিতীয়ত, শব্দটা এসেছে গ্রিক এ মানে না, এবং প্যাথি মানে অনুভূতি থেকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো এটা শুধু একটা শব্দ নয়, এটা হলো উৎসাহ আর সক্রিয়ভাবে কোনো কিছুতে জড়িয়ে পড়ার ঠিক উল্টো একটা ধারণা। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো ভোটের উদাহরণটা দেখলাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, এর বাইরেও আমাদের আজকের দুনিয়ায় আর কোথায় কোথায় এই উদাসীনতা বা অ্যাপ্যাথি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? পরিবেশের ক্ষেত্রে, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে, সম্পর্কগুলোতে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে।